নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচার খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি, আর তবে যদি সেটা বাড়িতে বানিয়ে রাখা হয় তাহলে তো কোনো কথাই নয়। এখন বাজারে গেলে খুব ভালো কাঁচা আম আপনারা পেয়ে যাবেন, আর তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যেটা বানানো খুব সহজ আর 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখে আমরা খেতে পারবো। তাহলে আসুন শিখে নিই। আমি এখানে কাঁচা আম নিয়েছি 300 গ্রামের মতো, যেটা আগের থেকে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। আচার করতে গেলে যেটা আমাদের মাথায় প্রথমেই রাখতে হবে, যেন জলটা যেন আমের গায়ে না থাকে। আমের কিন্তু আমি এখানে খোসা ছাড়াচ্ছি না, ঠিক এরকম ভাবে দেখে নিন কেমন ভাবে কাটছি, লম্বা করে খোসা কিন্তু রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে খোসা দিয়ে যদি খোসাটাকে না বাদ দিয়ে যদি আচার করেন তাহলে গুড় বা চিনি যেটাই ব্যবহার করবেন সেটা অনেকটাই কম লাগবে। এমনকি আমের যখন চাটনিও বানাবেন তখনও কিন্তু চেষ্টা করবেন খোসা শুদ্ধ আচার বা চাটনি বানাতে। দেখুন ঠিক এরকম ভাবে খোসা শুদ্ধই আমি আমগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। আটিটার গায়েও কিছুটা আম আছে, সেটা আমি ফেলছি না, সেটাও নিয়ে নিলাম। ঠিক এরকম ভাবে কেটে নিলাম কাঁচা আম দুটোকে। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়েই প্রথমেই যেটা করতে হবে, আচারের একটা মশলা বানাতে হবে। এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ফ্লেমটাকে অবশ্যই একদম লো টু মিডিয়ামেই রাখবেন, তা না হলে এটা পুড়ে যেতে পারে। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচ মৌরি। আচারের মশলায় মৌরি তো থাকতেই হবে, আর শুকনো লঙ্কা দিতে হবে, কারণ আমরা এটা একটা ঝাল বানাবো সেই জন্য। আর নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ মেথি। মাত্র এই 3টে মশলাই আমরা ব্যবহার করব, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। পরিমাণগুলো অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। যেহেতু আমি এখানে 300 গ্রামের মতো আম নিয়েছি, তাই এই পরিমাণের মৌরি, মেথি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। বেশ ভালো করে দেখুন, একটা যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে, একটু ব্রাউন কালার হয়ে যাবে, সেই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও বেশ 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম, আর এটা এখন আমি পুরো ঠান্ডা করতে দিচ্ছি। এদিকে আমি জ্বালিয়ে নিচ্ছি আর একটা গ্যাস ওভেন। সেখানে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বড় চামচে 3 থেকে 4 চামচ আমি সর্ষের তেল দিচ্ছি। আচার করতে গেলে বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে তেলের মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যখন একটু বেশ ভালো গন্ধ উঠবে, 30 থেকে 40 সেকেন্ডের মতো আমরা ভেজে নেব। কখনোই কিন্তু মশলাটাকে আমাদের পোড়ানো চলবে না। তখন যে কাঁচা আমটাকে আমি খোসা শুদ্ধ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। বেশ ভালো করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সর্ষের তেলের মধ্যে আমটাকে আমাদের ভেজে নিতে হবে। আমি প্রথমেই বলেছি আমরা কিন্তু আচার রোদে দেব না, তার কারণ হচ্ছে আমটাকে খুব ভালো করে না ভাজলে এটা নষ্ট হয়ে যাবে। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/4 চামচ হলুদ। হলুদটা একদমই কম নিতে হবে, তবে লবণটা খুব সাবধানে দিতে হবে। আচারে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আচার খাওয়ার যে ইচ্ছা বা আনন্দ সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো আমটাকে আমি কুক করে নিলাম। এখন আমটা বেশ খানিকটা নরম হয়ে গেছে, বেশ ভালো করে দেখছেন এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর আমটা খানিকটা নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের 2 কাপ গুড় পাউডার। যেহেতু আজকে আমরা আচারটা বানাবো গুড় দিয়ে, আমি 2 কাপ নিয়ে নিয়েছি, যেটা পরিমাণে যেহেতু 300 গ্রাম আম নিয়েছি আর
গুড় নিলাম 150 থেকে 200 গ্রাম। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর আমি আজ বানাচ্ছি টক ঝাল মিষ্টি আচার, মানে আচারটার মধ্যে টকের ভাবও একটু থাকবে। যতক্ষণ না গুড়টা একদম গলে যাবে ততক্ষণ আমরা আমটাকে বেশ ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ। এদিকে যে মশলাটা বানিয়েছিলাম, মানে রোস্ট করেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সি জারের মধ্যে মেথি, মৌরি আর শুকনো লঙ্কা রোস্ট করার মশলাটা নিয়ে নিলাম। মশলাটা এখন বেশ ভালো করে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে, তবে খুব মিহি করে গ্রাইন্ড করার কোনো রকম দরকার নেই। একটু কোর্স, মানে একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। আমের আচারের এই মশলাটাই কিন্তু আচারের স্বাদটাকে সম্পূর্ণ বদলে দেবে। মশলা তো আমার রেডি হয়ে গেল। এদিকে আসুন দেখে নিই আমের সঙ্গে যে গুড়টা দিয়েছিলাম গুড়টা কতটা গলেছে। হ্যাঁ, গুড় কিন্তু একদমই গলে গেছে। আর আমটাও দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমটাকে, দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ঠিক এই অবস্থায়, যখন দেখবেন একদম কিন্তু গলানো চলবে না, এই যে ঠিক এই অবস্থায় যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন আর একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তবে তার আগে নিয়ে নিতে হবে যে রোস্ট করে মশলাটা রেখেছিলাম মেথি, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে। এই মশলার পরিমাণ কিন্তু একদম ঠিক করে দিতে লাগবে, তা না হলে আচারের যে একটা স্বাদ বাজারের দোকান থেকে কিনে আনলে কি একটা দারুণ খেতে লাগে না, অবশ্যই সেটা হচ্ছে মশলার পরিমাণ। আবার লাস্টে আরো 2 চামচ মশলা দিলাম। প্রথমে দেখলেন 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আবার শেষে নিয়ে নিলাম আরো 2 চামচ মৌরি, মেথি আর শুকনো লঙ্কা, যেটা রোস্ট করে রেখেছিলাম মিক্সির জারে। আমি তো কথা বলতে বলতে পুরো জিভেই জল চলে আসছে। আশা করি আপনাদেরও দেখতে দেখতে জিভে জল আসছে। তৈরি হয়ে গেল গরমকালে কাঁচা আমের সিজনে গুড় দিয়ে টক মিষ্টি ঝাল আমের আচার। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর আমরা এটা যেহেতু 1 বছরের জন্য রাখবো বললাম, অবশ্যই কাঁচের জারে রাখবেন, কোনো স্টিলের জারে বা প্লাস্টিকের জারে রাখবেন না। আরামসে আপনারা 1 বছর ফ্রিজে রেখে খেতে পারেন, রোদেও দিতে হবে না। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।